হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টেকনিক্যাল সলিউশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হবে অ্যাডিশনাল লাইন অফ বিজনেস ডকুমেন্টেশন এই নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কীভাবে এটা সাবমিট করবেন। তো এরকম মেল পেনরে সচরাচর এসেই থাকে। প্রথমে জিনিসটা দেখাই, অ্যাডিশনাল লাইন অফ বিজনেস ডকুমেন্টেশন সাবমিট অফ অল ফলোয়িং ডকুমেন্টেশন অর ইউর বিজনেস লাইন, ওয়ার্ক কন্ট্যাক্ট, কাজের কন্ট্যাক্ট, ইমেল, টেক্সট করসপন্ডেশন উইথ কাস্টমার সাথে ইমেলে কথা বলছে এরকম কোনো কথোপকথনের ডকুমেন্টের স্ক্রিনশট এবং ইনভয়েস। তো ইনভয়েসের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন কীভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন আপনার নাম এবং ক্লায়েন্টের সম্পূর্ণ নাম দিয়ে, এবং কত টাকা ইনভয়েস দিবেন এবং আপনার সিগনেচার দিবেন, নিচে সব দেওয়া আছে। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো এখানে বলছে ইনভয়েস দিতে ওয়ার্ক কন্ট্যাক্টে, আর আরেকটা মেল দেয় একসাথেই, সেটা হলো গিয়ে অনেকে রিজেক্ট করে, আইডেন্টিফাই অ্যান্ড বিজনেস ইনফরমেশন আর্জেন্ট রিকোয়ার। বলছে আপনি যে কথোপকথন করেছেন ক্লায়েন্টের সাথে ওটা কোথায় করেছেন, ইমেলে না বা স্কাইপিতে? তো স্কাইপিতে করলে সুবিধা হয়, নাম চেঞ্জ করা যায়, আপনার ক্লায়েন্টের নামগুলো চেঞ্জ করে আপনার এডিট করে আবার বসা দিতে পারবেন। তো কীভাবে স্ক্রিনশটটা নেবেন, ধরেন এটা হলো স্কাইপি অ্যাকাউন্ট, এখানে আপনার নাম থাকতে হবে। এখানে যেমন আমার নাম আছে, তো ক্লায়েন্টের নাম থাকবে যে এটা অ্যান্ড্রু জেরাম। তো এইখানে একটা স্ক্রিনশট নেবেন যেন দুজনের কাস্টমার এবং আপনার নামটা দেখা যায়। এবং এখানে আপনাদের যদি নাম চেঞ্জ করতে লাগে, এখানে কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন এই ক্লায়েন্টের। স্কাইপির সুবিধা, আপনি এখানে ক্লিক করে অন্য নাম হলো মনে করেন ম্যাথিউস ক্রিস্টোফার গার্সিয়া হলো লিখিয়া সেভ করে দিলেন আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী। তো এখানে সুবিধা হবে, আপনার যে ক্লায়েন্টের থেকে টাকা নেবেন সেইভাবে নাম এডিট করবেন। অনেক সময় নাম চেঞ্জ হয়ে যায় বা একটু কম বেশির জন্য অ্যাকসেপ্ট করে না, তো সেইভাবেই দিবেন। আপনার ইনভয়েসে যেই নামটি দিবেন সেই নামটি এখানে এডিট করে দিবেন। তো এখানে কথোপকথন করছেন ক্লায়েন্টের সাথে এরকম কোনো কথা থাকলে এবং কত পরিমাণের কাজটি নেবেন সেরকম কোনো কথোপকথন থাকলে সেটা স্ক্রিনশট নেবেন এইভাবে। আমি প্রিন্ট স্ক্রিন ইউজ করি সবসময়, ক্লিক করলাম। তো এইখানে স্কেপির সম্পূর্ণ ডকুমেন্টসটা এইভাবে নেবেন। কারণ এখানে আপনার নাম আছে, দেখানোর জন্য দেখতেছি যে এখানে আপনার নাম দেওয়া আছে, এখানে ক্লায়েন্টের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো ধরেন এইখানে ওয়ার্ক কন্ট্যাক্টের নাম দেওয়া আছে, মানে আপনি কী কাজ করেছেন, এসইও ওয়ার্ক ধরলেন $500 এসইও ওয়ার্ক, সে ক্লায়েন্ট বলছে। যতই হোক আপনার যেটা থাকবে অ্যামাউন্ট সেটা থাকবে এখানে। আপনি এইখানে আপনার ইয়েস থাকলো, হ্যাঁ আমি এটা করবো, এরকম কিছু কথোপকথন। তো এই স্ক্রিনশটটা আপনি নেবেন, এভাবে অ্যারো করে দিবেন না, ডাইরেক্ট স্ক্রিনশটটা নেবেন যেন আপনার নাম এখানে, ক্লায়েন্টের নাম এখানে দেখা যাচ্ছে। তো এখানে কথোপকথন স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটাকে আপনারা সেভ করে নেবেন। তো প্রিন্ট স্ক্রিন আসলে সবাই ইউজ করছেন অবশ্যই, আমি আশা করি। এটা উঠতেছে না, আচ্ছা এখানে সেভ করে নেবেন ডেস্কটপে সেভ করে নিয়ে যে স্ক্রিনশটটা পেয়েছেন সেটা আপনার এখানে ডকুমেন্টটা এখানে সাবমিট করবেন, বা এইখানে ওয়ার্ক কন্ট্রাক্টটা সাবমিট করবেন। এটা প্রথমবার এই মেসেজটা দেয়, প্রথমবার এটা দেয়। তো এটা যখন রিজেক্ট করে তখন এরকম আসবে, হিস্টোরিতে এরকম আসবে যে আপনার অ্যাপ্রুভ করা হয় নাই। এখানে 14 দিনের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে পেওনার। ডকুমেন্ট নট অ্যাকসেপ্ট, কেন অ্যাকসেপ্ট করে নাই? দ্য ডকুমেন্ট ইউ প্রোভাইড নট অ্যাকসেপ্টেবল, প্লিজ প্রোভাইড অ্যানাদার ওয়ান লিস্টেড ডকুমেন্ট টাইপ মেকিং শিওর মিটস দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাপ্রুভাল। যেগুলো অ্যাপ্রুভালের জন্য লাগবে, যেমন নাম, আপনার নাম, ক্লায়েন্টের নাম, কী কাজ করেছেন এবং কত টাকার পরিমাণের কাজ, সেটা সম্পূর্ণ এখানে উল্লেখ থাকতে হবে একটা স্ক্রিনশটে, তারপর সেটা আপনারা দেবেন। তো এই হলো অ্যাডিশনাল লাইন অফ বিজনেস ডকুমেন্ট। ওয়ার্ক কন্ট্যাক্ট বুঝছেন, সেটা আপনার ইনভয়েসও হতে পারে। ইনভয়েস দিয়ে তো কোনো কথাই না, ইনভয়েসের ভিডিও তো দেওয়াই আছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি বেল আইকনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং ইমেল, টেক্সট করসপন্ডেশন উইথ কাস্টমার, আপনার ইমেলে অনেক সময় কথোপকথন হয়ে থাকে ক্লায়েন্টের সাথে, তো সেগুলো স্ক্রিনশট তুলে দেবেন। তো একটা স্ক্রিনশট না হয় দুটো স্ক্রিনশট হলে দুটাকে কম্বাইন করে দিবেন। যেমন
অনলাইনে কিন্তু পাওয়া যায় 2 ইমেজ ইন 1 ফটো। এই যে অটো মার্জ 2 পিকচার ইন 1 ইমেজ। তো এইগুলো ওয়েবসাইটে এটা আমি ইউজ করছিলাম। ওটা 2টা ইমেজ এখানে দিবেন, দিয়ে 2টা ইমেজকে একটা ইমেজ করে নিতে পারবেন। তো আমি দেখা দিচ্ছি। ডেস্কটপে যে 2টা আছে, ধরুন আমি এটা আমার হলো একটা স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট। প্রথমে একটা স্ক্রিনশট দিলাম, তারপর আরেকটা স্ক্রিনশট দিলাম। যেমন আমার এই দুটাকে আমি এখন কম্বাইন করব, জেপিজি করব। আমি কোয়ালিটি বাড়াই দেবো, এখানে 512 দিয়ে দিলাম, বা পিক্সেল বাড়াই দিবেন আপনারা। ওকে করবেন। ইনভার্টার 100 লাগবে, এখানে 100 বেশি হবে না, এখানে জেপিজি স্ট্যান্ডার্ড হবে। যাই হোক, তো দুটা কিন্তু কম্বাইন হয়ে গেছে। দেখেন 700 কেবি প্রায় সাইজ হয়ে গেছে এবং বড় পিক্সেল রেজলিউশন এখানে আছে। এখানে ওপেন প্রসেস ইমেজ ওপেন করতে পারবেন, আর ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড হয়ে গেল, দেখাই। নেটওয়ার্ক ইরোর, আচ্ছা আবার দেই। ডাউনলোড হয়ে গেল, এই দেখেন আপনার ইমেজটি। দেখেন 2টা ইমেজ কিন্তু পাশাপাশি, দুটো কিন্তু আলাদা ইমেজ। দেখেন একটা বাটা লেখা, এখানে আমার স্কাইপের ইমেজটা। তো এইভাবে আপনারা ওখানে কিন্তু একটি ইমেজ দেওয়ার অপশন আছে। আপনাদের যদি ইমেল কথোপকথন বেশি হয়ে থাকে, তো আপনারা 2টা ইমেজ এইভাবে সাবমিট করে দিতে পারবেন। আমিও দিয়েছিলাম কয়েকদিন অন্য একটি ইমেজ। তো বিজনেস লাইন অফ আমার ছিল, অ্যামাজনে একটু সমস্যা ছিল, এটা আমরা দিয়েছি এবং সাথে সাথে অ্যাপ্রুভ করে নিয়েছে। তো কোনো রকম সমস্যা থাকলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের এই সমস্যা সলভ হচ্ছে না। আমার যত সাধ্য আমার চেষ্টা করব, এবং যতটুকু আমাদের নলেজে আছে ততটুকুই আপনাদের শেয়ার করব যে এটা হলে এইটুকুম হবে বা সাবমিট করবে। তো আমাদের সাবমিট করেছে, সমস্যা নাই। রিসেন্টলি 22 তারিখ 22 তারিখ সাবমিট করছিলাম, তো অ্যাপ্রুভ করে নিয়েছে কুইকলি। আমার অ্যাকাউন্ট একেবারে ডিসেবল করে দিয়েছিল। অ্যাকাউন্টটি আমার পুরাতন অ্যাকাউন্ট, প্রায় 12 বছর আগের অ্যাকাউন্ট, সেটাও ডিসেবল করে রেখেছে তারা। এত ভেরিফাইয়ের জন্য এত তারা উগ্র হয়ে আছে পেওনার। প্রত্যেক বছর তারা এরকম ভেরিফিকেশন নেবে, এভরি ইয়ার তারা নেবে ভেরিফিকেশন করার জন্য আপনার আইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং প্রত্যেক বছরের কাজ কিন্তু পরিবর্তন হয়। সেই জন্য তারা এরকম অ্যাডিশনাল বিজনেস লাইন অফ ডকুমেন্টও তারা প্রত্যেক বছর নেবেন আপডেটের জন্য। তো এছাড়া আমাদের আজকে ভিডিও, তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এটা সাবমিট করবেন। এটা আমার হয়েছিল গত বছর ডিসেম্বরের দিকে না দিছিলাম, আমরা অ্যাপ্রুভ করছে, সমস্যা নেই। তো এবার চাইনি, কোনো চাইছিল সেটা হলো ইনভয়েস চেয়েছিল, আমি ইনভয়েস দিয়েছি, আমার ইনভয়েস অ্যাপ্রুভ করে নিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবেন যে আমার এই সমস্যা কিছু ভিডিও বানিয়ে দেন, আমরা অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে হেল্প করবো। তো আজকে তো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।